বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ, নতুন কারিকুলামে শিক্ষার্থীর সনদ ও রিপোর্ট কার্ডে আগে ছিল জিপিএ অর্থাৎ A+, A-, B, C, D, এর পরিবর্তে কি থাকবে? যদি আপনারা এই ভিডিওটা দেখেন তাহলে এ ব্যাপারে স্পষ্ট ধারণা পাবেন। এখন আসি মূল ভিডিওতে। দেখুন, পারদর্শিতার ক্ষেত্রে শিক্ষার্থীর অবস্থান কিভাবে নিরূপিত হবে, অর্থাৎ ওই যে আমাদের শিক্ষার্থী এর আগে যে সৃজনশীল পদ্ধতি ছিল তাতে A+ পেত, A পেত, A- পেত, B পেত, C পেত, তারপর D, এবং যারা ফেল করতো তারা F পেত। এখন আর ওই রকম নাই। এখন থাকবে 7টা ধাপ। এই 7টা ধাপ দেখুন, এই হলো 7টা ধাপ। 1, 2, 3, 4, 5, 6, 7। প্রথম হলো অনন্য, এরপর দ্বিতীয় যে ধাপটা হলো অর্জনমুখী, তৃতীয় হলো অগ্রগামী, 4 হলো সক্রিয়, 5 হলো অনুসন্ধানী, 6 হলো বিকাশমান, 7 হলো প্রারম্ভিক। এটা কিভাবে পাবে, কোন ভিত্তিতে পাবে, আমি এই ভিডিওতে ডিটেলস দেখিয়ে দেব। এখন যদি আমরা আগের সাথে তুলনা করি তাহলে অনন্য মনে করতে পারেন আগের যে A+ ছিল সেটা এখানে অনন্য। এরপর আগে যে A ছিল সেটা এখানে হলো অর্জনমুখী। এটা আমার বিশ্লেষণ, এটা কিন্তু আসলে অ্যাকুরেট না, এটা আমি ওইটার সাথে তুলনা করতেছি। এরপর A- হলো অগ্রগামী, এরপর B হলো সক্রিয়, C হলো অনুসন্ধানী, D হলো বিকাশমান। আসলে এখানে ওই F নাই, এটা হলো প্রারম্ভিক। এটা কিন্তু আমার তুলনা, আপনারা আবার মনে করেন না যে ওটাই মানে আগের A+ এখন অনন্য। এটা আমি তুলনা করেছি। এখন এটা কিভাবে অনন্য কে পাবে, এখানে যদি একটু দেখেন, এই যে পারদর্শিতা আছে PA, আপনারা যারা সচেতন অভিভাবক তারা হয়তোবা জানেন, শিক্ষকরা তো অবশ্যই জানেন। এই যে পারদর্শিতার স্তর নির্ণায়ক মান যদি 100% হয়, এই মানটা কীভাবে আসবে এটা আমি দেখাবো। আপনারা শুধু এখন এটা দেখে রাখেন, এই মানটা অর্থাৎ 100%, 50%, 25%, এগুলো কীভাবে আসে এগুলো আমি বলবো। দেখুন, যদি পারদর্শিতার স্তর নির্ণায়ক মান 100% হয় তাহলে এ পাইবে অনন্য। এরপর যদি পারদর্শিতার স্তর নির্ণায়ক মান 50%-এর সমান অথবা বেশি হয় তাহলে অর্জনমুখী। এরপর পারদর্শিতার স্তর নির্ণায়ক মান যদি 25%-এর সমান অথবা বেশি হয় তাহলে অগ্রগামী। এরপর এই পারদর্শিতার স্তর নির্ণায়ক মান যদি 0 সমান অথবা বেশি হয় তাহলে সক্রিয়। এটা কিন্তু অবশ্যই 0 থেকে 24 হতে হবে। আবার এখানে 50 থেকে 100 নিচে এরকম। এরপর আপনি আসুন, এগুলো সক্রিয়। তারপর পারদর্শিতার স্তর নির্ণায়ক মান যদি -25%-এর সমান অথবা বেশি হয় তাহলে অনুসন্ধানী। এখানে কিন্তু মাইনাস মানও আছে, এগুলো আমি সবই দেখিয়ে দেব, আপনারা শুধু একটু খেয়াল করে রাখেন। এরপর হলে যে পারদর্শিতার স্তর নির্ণায়ক মান -50%-এর সমান অথবা বেশি হলে এটা হলো বিকাশমান। আর যদি পারদর্শিতার স্তর নির্ণায়ক মান -100%-এর সমান হয় তাহলে প্রারম্ভিক। এখন আমরা আসি যে এগুলা কিভাবে আসবে এই মানগুলো। তার আগে এখানে একটু দেখিয়ে দিচ্ছি যে পারদর্শিতা সনদে, আসলে সনদে এরকম স্তর থাকবে। 7 স্তর বিশিষ্ট মূল্যায়ন স্কেলে শিক্ষার্থী অর্জন প্রকাশ করা হবে। এদের এরকম স্কেল থাকবে, এই স্কেলে এটা প্রকাশ করবে। এটা অনন্য কীভাবে হবে, এখানে দেখুন 7টা ধাপ আছে। 1, 2,
3 4 5 6 7 একটা ছেলে অনন্য পেল, ও কিন্তু এই প্রারম্ভিকও পেয়ে আসছে, বিকাশমানও পেয়ে আসছে, অনুসন্ধানী পেয়ে আসছে। তা যখন প্রারম্ভিক পেয়েছে একটা ঘর পূর্ণ হবে, যখন এই বিকাশমান পেয়েছে তখন 2টা ঘর, এবার যখন অনুসন্ধানী 3টা ঘর, ও কিন্তু এই 3টে পূরণ করছে। এরপর যখন সে সক্রিয় তখন আর একটা ঘর বেশি পূরণ হবে। এরপর অগ্রগামী তখন কি হবে, আর একটা ঘর তার পূর্ণ হবে। এরপর অর্জনমুখী আর একটা ঘর পূর্ণ হবে। এরকম অনন্য একবার সর্বশেষ, অর্থাৎ একটা শিক্ষার্থী যদি অনন্য পায় তাহলে তার যে স্কেল আছে স্কেলের 7টা ঘরই ফিল আপ থাকবে। আর যদি অর্জনমুখী হয় তাহলে একটা ঘর কম ফিল আপ থাকবে, একটা খালি থাকবে, আর 6টা ফিল আপ থাকবে। অর্থাৎ সে এই দিকেই 6টা স্কেল পূরণ করে আসছে। এরপর অগ্রগামী হলে 2টা খালি থাকবে, অর্থাৎ সে এদিকে 4টা স্তর পূরণ করে আসছে। এভাবে এটা আপনারা মনে হয় সংক্ষেপে বুঝছেন। এটা যদি আর একটু দেখাই, যেমন অন্য যে 100% পাবে ও হলে এই স্কেলের 7টা ঘরই পূরণ করবে। যে অর্জনমুখী সে হলে স্কেলের 6টা ঘর পূরণ করবে। যে হলে অগ্রগামী সে হলে স্কেলের 5টা ঘর পূরণ করবে। এগুলো আপনারা বুঝবেন। এখন বলার পর আমি সব বলার দরকার নেই, তাহলে ভিডিও বড় হয়ে যাবে। এরপর আসি আমরা পরবর্তী স্লাইডে। এখানে আসুন আমরা যে ওই যে পার্সেন্ট কীভাবে বের করব, যে অনন্য পেলে যে 100% হবে, এই যে অনন্য পেলে যে 100% হবে, এটা কীভাবে বের করব? এটা আমরা বের করবো, আপনারা সবাই জানেন যে 3টে মাত্রা আছে। একটা হলো ত্রিভুজ, একটা হলো বৃত্ত, একটা হলো চতুর্ভুজ। আমি কিন্তু ভালো আঁকতে পারলাম না। এই 3টে মাত্রা আছে। এই 3টে মাত্রায় আমরা এখানে আছে এই উদাহরণটা দিয়ে আলোচনা করি। যদি একটা যোগ্যতায় 2টে পিএই থাকে, 2টে পিএই থাকলে ধরুন একটা ছেলে ত্রিভুজ পেল একটা, চতুর্ভুজ পেল একটা, তা আপনি এইভাবে পার্সেন্টেজটা কীভাবে বের করবেন? এই সূত্রটা হলে পারদর্শিতার স্তর নির্ণায়ক মান অর্জিত সর্বোচ্চ পর্যায়ে পিএই সংখ্যা। তো এখানে আমাদের আসলে 2টা, তা আমাদের এখানে সর্বোচ্চ পেয়েছে কত? সর্বোচ্চ হলে এখানে ত্রিভুজ আর সর্বনিম্ন হলে চতুর্ভুজ। তাই সর্বোচ্চ পেয়েছে 1, বিয়োগ হইল অর্জিত সর্বনিম্ন পর্যায়ের পিএই সংখ্যা। তা আমাদের সর্বনিম্ন পিএই পেয়েছে কত? 1। এখন এরপর নিচে হলো মোট পিএই, তা আমাদের এখানে মোট পিএই কত? 2। আমরা দিলাম 2। এরপরে এই 2, এখন দেখুন এই 1 থেকে 1 যদি আমরা বিয়োগ করি তাহলে কি হয়? 1 থেকে 1 বিয়োগ করলে হইলো যে 0, আর নিচে 2, এরপর হলে 100%। তাহলে 0 দিয়ে কোনো কিছুরে ভাগ করলে বা গুণ করলে 0 হয়ে যায়। এটা এখানে দেখানো আছে, এই দেখুন এই সর্বোচ্চ পিএ হলে 1 মাইনাস হলো সর্বনিম্ন পিএ ভাগ করলে মোট পিএ 100%। তাহলে যেহেতু এখানে 0 হয়ে যায় তাহলে টোটালটা কি? 0%। তাহলে তখন সে কী করবে? সক্রিয় এই যে 4র্থ নাম্বার, এটা সে অর্জন করবে। এখন এই ব্যাপারটাই আমি বোঝানোর জন্য আরও কিছু উদাহরণ এখানে আনছি আপনার ভালোভাবে বোঝানোর জন্য। আমি এই পিএ সংখ্যা 5 ধরলাম, ধরার পর এই যে দেখুন আমি এটা নির্ণয় করছি। কোনো শিক্ষার্থী যদি ত্রিভুজ 5টি পায়, যেহেতু এখানে আমি সর্বোচ্চ পিএ সংখ্যা 5 ধরছি, আর সর্বনিম্ন যদি 0 পায় তাহলে তার এখানে 5 থেকে 0 বিয়োগ করলে 5 হবে। এখন এই 20 আর 5 গুণ করলে 5 কুড়ি 100, তার পার্সেন্টেজ হবে 100। তখন সে কী হবে? সে কোন স্তর পাবে? অনন্য। এরপর অন্য কোনো শিক্ষার্থী যদি এই সর্বোচ্চ মাত্রা পায় 4 এবং সর্বনিম্ন পায় 1, তাহলে তার ওই
এবং 5 দিয়ে ভাগ, তাহলে আমরা যদি এটাকে 5 দিয়ে 100 কাটি 20, আর এখানে থাকে 4 থেকে 1 গেলে থাকে 3, তা 3 কোটি 60, তারপর 60%। 60% কোথায় আসবে? এই যে দেখুন অর্জনমুখী যদি 50%-এর সমান অথবা বেশি পায় তাহলে অর্জনমুখী, তখন ওই শিক্ষার্থী এই স্তর অর্জন করবে। এরপর কোনো শিক্ষার্থী যদি সর্বোচ্চ অর্থাৎ ত্রিভুজ পায় 3টি এবং চতুর্ভুজ পায় 1টি, তাহলে এখানে 3 থেকে 1 গেলে থাকে 2, আর এটা কাটলে থাকে 20, তাই 20 দ্বিগুণে 40%, তখন সে পাবে কি? অগ্রগামী, কারণ এখানে হলে যে আপনি 25-এর সমান তার চেয়ে বড়। এরপর কোনো শিক্ষার্থী যদি সর্বোচ্চ পায় 2টা ত্রিভুজ, 3টা, আর সর্বনিম্ন পায় 2, তাহলে আপনার এখানে 3 থেকে 2 গেলে থাকে 1, আর এখানে কাটলে হয় 20, তাহলে 20%। তাহলে ওই শিক্ষার্থী 20% হবে সক্রিয়, কারণ এটা হলো 0 সমান অথবা তার চেয়ে বড়। এরপর কোনো শিক্ষার্থী যদি সর্বোচ্চ পায় 2 এবং সর্বনিম্ন পায় 2, তাহলে এখানে কী হবে? 0, এবং 5 দিয়ে ভাগ করলে 0-রে তো 0ই, তাহলে 0%। এটাও ওই শিক্ষার্থী কী হবে? এই সক্রিয়ই পাবে। এরপর যদি কোনো শিক্ষার্থী সর্বোচ্চ পায় 1 এবং সর্বনিম্ন 3, তখন এখানে হয় কত? এখানে হয় -2, তাই -2, আর এখানে হলে 20, তাই -2-রে 20 দিয়ে গুণ করলে -40%। তখন কি হবে? তখন এই অনুসন্ধানী দেখুন এখানে হলে যে -25-এর সমান অথবা বড়। এরপর এখানে সর্বোচ্চ যদি পায় 1, সর্বনিম্ন 5, তাহলে এখানে বিয়োগ করলে থাকে কত? -3, তাই -3-রে আমরা যদি 20 দিয়ে গুণ করি, এখানে 5 দিয়ে 100 কাটলে 20, 3 কুড়ি 60, -60%। এই যে দেখুন -50-এর সমান অথবা বেশি, এটা হলো বিকা সমান। এরপর কোনো শিক্ষার্থী যদি সবগুলোই সর্বনিম্ন পায়, এখানে -5, আর এখানে কাটলে হয় 20, 5 কুড়ি 100%, -100%, তখন হলে প্রারম্ভিক। শিক্ষার্থীদের এই স্তরগুলো এভাবে নির্ণয় করা হয়, এবং এই স্তরের ভিত্তিতেই কিন্তু তার সনদ এবং রিপোর্ট কার্ড। পারদর্শিতার স্তর নির্ণায়ক মান ধনাত্মক, ঋণাত্মক, 0 হতে পারে। কখন ধনাত্মক হবে? যখন এই সর্বোচ্চ পিআই অর্থাৎ ত্রিভুজ বেশি হবে, সর্বনিম্ন পিআই চতুর্ভুজ কম হবে, তখন ধনাত্মক হবে। কখন ঋণাত্মক হবে? যখন সর্বোচ্চ পিআই অর্থাৎ ত্রিভুজ কম এবং সর্বনিম্ন পিআই চতুর্ভুজ বেশি, তখন ঋণাত্মক হবে। কখন 0 হবে? যখন সর্বোচ্চ পিআই ত্রিভুজ এবং সর্বনিম্ন পিআই চতুর্ভুজ সমান হবে, তখন 0 হবে। এছাড়াও 0 হতে পারে যদি সবগুলো বৃত্ত পায়, তাহলেও 0 হবে। ধন্যবাদ সম্মানিত শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। এই ভিডিও দ্বারা যদি আপনাদের সামান্যতম উপকার হয়, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন।